আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে একটা ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, ভিডিও টপিকস এগুলো নির্ধারণ করতে পারবো। তো এর জন্য একটা শর্ট টুল হচ্ছে vidIQ, যেটা সম্পূর্ণ ইউটিউবের জন্য। এটা আমি এক্সটেনশন হিসেবে সার্চ দিয়েছি। কীভাবে? vidIQ লিখে সার্চ দেওয়ার পর স্ক্রল করলে নিচে ক্রোম ওয়েব স্টোর, vidIQ ভার্সন, vidIQ ভিশন ফর ইউটিউব, ক্রোম ওয়েব স্টোর। এরপর উপরে একেবারে আছে vidIQ.com অফিসিয়াল সাইট, অপটিমাইজ ইউর চ্যানেল। তো আমরা অ্যাড টু ক্রোম দেই। এখন আমরা ইউটিউবে চলে আসলাম। দেখেন এই জায়গায় আসছে সাইন আপ উইথ গুগল, ক্রিয়েট অ্যাকাউন্ট। তো সাইন আপ উইথ গুগল দিয়ে দেই, কারণ আমার এই অ্যাকাউন্ট দিয়ে যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ইউটিউবেরটাও রিলেটেড হবে। ইনস্টলেশন ওয়াজ আ সাকসেস। দেখেন এই কর্নারে এটা এতক্ষণ ছিল, শুরুতে কিন্তু এটা ছিল না। এই সাইডে ফিল্টার্স, এরপর এই যে কর্নারে vidIQর যেই ডেইলি আইডিয়া, কম্পিটিটরস, ট্রেন্ড অ্যালার্টস, মোস্ট ভিউড, এগুলো কিন্তু ছিল না। একটা অপশনও ছিল না এতক্ষণ। যখনই আমি vidIQ থেকে এটা সেট আপ দিয়েছি, vidIQ এটা ইনস্টল করেছি, আমাদের মেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করেছি, এরপরে আমাদের সম্পূর্ণ এই অ্যাকাউন্টের আন্ডারে যে ইউটিউব চ্যানেলটা আছে ওই জায়গায় এটা লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, এখন এই জায়গায় কি অপশনগুলো কি কাজ করতেছে প্রত্যেকটা আমি যদি প্রথমে ক্লিক করি, চ্যানেল স্ট্যাটাস দেখাইতেছে সাবস্ক্রাইব 100% আছে, 1000-এর মধ্যে ওদের যে টার্গেট 1000-এর মধ্যে এই জায়গায় 1897টা আছে। পাবলিক ওয়াচ টাইম 15%, ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে 4000, এই জায়গায় 621টা আছে। তো এই জায়গায় প্রত্যেকটা দেখেন, প্রথম একটা আছে, এরপর হচ্ছে প্রোফাইল ভিউজ আছে, ওয়াচ টাইম লাস্ট 12 মাসের ওয়াচ টাইম 613 জন, এরপর হচ্ছে ভিউ লাস্ট 60 মিনিট, লাস্ট 60 মিনিটে কেউ প্রোফাইল ভিউ করে না, এইটা শো করতেছে। বা ভিউ লাস্ট 48 ঘন্টায় 63 জন ভিউ করছে এই প্রোফাইলটা। ঠিক আছে, সো একটা সামারি জায়গায় দেখা যায় যে আপনার প্রতিদিন স্কোর কেমন হচ্ছে, রিপোর্টটা। আমরা যে রিপোর্টটা ম্যাটাই গিয়ে দেখতাম, একবারে ইনসাইড থেকে রিপোর্ট দেখতাম না, রিপোর্ট অপশন ছিল, সেম ওই রিপোর্টটাই আমরা এই জায়গায় vidIQর সাহায্যে প্রথমে দেখতে পারতেছি উপরে। সিলেক্ট ফাইল রেখে আমরা একটা ভিডিও আপলোড করার জন্য এই জায়গায় আপলোড করব। এরপরে ওপেন দিলাম। দেখেন সাজেশন আসছে, টাইটেল তো এটা আমার ভিডিওতে দেওয়া ছিল, 3 রেফারেন্স রিমাইনিং টুডে। আমি যদি একটু এই দেখেন স্কোর, এটাকে বলা হয় 57 আছে। এই স্কোরটা যদি আমি টাইটেলটা যদি একটু চেঞ্জ করি, অথবা এই জায়গায় যে আমার সাজেশনগুলো দেখাচ্ছে 66, আমি তো এটা দিচ্ছিলাম কত, আমার স্কোর আছে কত 57। vidIQ দিচ্ছে গ্রিন স্কিন সিক্রেট
প্রথম যেই টাইটেলটা দিচ্ছে এটা হচ্ছে 66টা আছে স্কোর, এরপরে আছে 69% স্কোর আছে, এরপর আছে 61, 56, এই ভিডিওকে আমাকে দিচ্ছে, তাই আমি প্রথমে এটা সিলেক্ট করলাম। জি না, আমি তো কপি দিব না, ভিডিও কিউ তো আমাকে কপি দিছে, আমি তো কপি করব না, আমি এটার সাথে আরেকটু অ্যাড করব, এরপর ও আমার আবার দিবে। এরপর আবার আমি সার্চ দিলাম, ভিন্নভাবে দিচ্ছে আবার, এইবার দেখা যাচ্ছে এসেনশিয়াল গ্রিন স্কিন টেকনিক্স এভরি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজার নিবে, ভিন্নভাবে ডিফারেন্ট করে দিচ্ছে না। 93টা 90টা, আমি যদি আবার আপগ্রেড দিই, আপগ্রেডে দিলে তো আমার প্রিমিয়াম ভার্সন নিতে পারবো। এই জায়গায় যেই আপগ্রেড বাটনটা আছে আমরা দিচ্ছে না, আর সব শেষ, 3বার না যেন 4বার দেয় ফ্রিতে। সো যাই হোক, সর্বশেষ আমাকে যে 93, 90 যেটা দিছে, ক্যান ইউ মাস্টার গ্রিন স্ক্রিন ইন অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইন জাস্ট 30 মিনিট, আমি এইটা দিয়ে দিলাম। এরপর এইটা অ্যাডটা উঠিয়ে দিই, ডিসক্রিপশন। সো ডিসক্রিপশন আমাদের এটা তো ডিফল্টভাবে আমি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলাম না, ডিফল্ট ডিসক্রিপশন বলে, যেটা একেবারে আপনার প্রত্যেকটা ভিডিওতে ফিক্সড, এটা থাকবেই। এটা হচ্ছে আমাদের ডিফল্ট ডিসক্রিপশন, এইভাবে থাকে, ঠিক আছে। তো ডিসক্রিপশনের ক্ষেত্রে আপনি যদি এই যে গেট এআই ডিসক্রিপশন রিকমেন্ডেশন, এই জায়গা থেকে ক্লিক করলে ওই ভিডিও কিউ আবার আপনাকে ডিসক্রিপশন দিচ্ছে, ক্লিয়ার। এরপর দেখেন থাম্বনেইল বিল্ডার, ভিডিও কিউ নিজে থাম্বনেইলও দিচ্ছে, কিচ্ছু আপনার দরকার নাই, কিন্তু এগুলো সব হচ্ছে প্রত্যেকটা আপনার প্রিমিয়াম ভার্সন। আপনার ডিসক্রিপশন থাম্বনেইলের যে আইডিয়াটা, এই জায়গায় জেনারেট থাম্বনেইল আইডিয়া দিবেন, ও সর্বশেষ আপনাকে 3টা জেনারেট করে দিতে পারবে, এই জায়গায় লেখা আছে, ঠিক আছে, 3টার বেশি দিবে না। এরপরে প্লে লিস্ট আমরা সেট করব। আমি যদি কিউআর কোডে যাই, কিওয়ার্ডে যাই ট্যাগ দেওয়ার জন্য, সমর, এই জায়গায় ট্যাগে আসলাম, কিওয়ার্ড ইন্সপেক্টর ক্লিক করলাম। এখন আমরা এই জায়গা থেকে ট্যাগ লিখি, সার্চ আপ টু 5 কিওয়ার্ডস। গ্রিন স্ক্রিন রিমুভ, এটা দিয়ে আমি সার্চ দিলাম। দেখেন আমাকে প্রিমিয়ার প্রো যেই কিওয়ার্ডগুলো দিচ্ছে, প্রথমে আছে রিমুভ গ্রিন স্ক্রিন, হাউ টু রিমুভ গ্রিন স্ক্রিন ইন প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল। তো প্রথমে আমাকে তিনটা শো করতেছে, এর মধ্যে যদি আমরা দেখি স্কোর, ওভারঅল স্কোর হচ্ছে 64%, 61%। কম্পিটিশন, এটার কম্পিটিশন ভেরি লো আছে, আমরা লো না, আমাদের দরকার মোটামুটি মিডিয়াম, হাই মিডিয়াম লেভেলের, লো ভেরি লো এটা নেওয়া যাবে না। আমরা এটা ডিলিট করে দেই, ডিলিট করে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল দিকে সার্চ দেই। আমার 70-77 আছে, আমি এটা অ্যাড করি। সার্চ ভলিউম দেখছেন এক একটা কিওয়ার্ডের উপর, এটা তো আপনি জানতেন না আগে, এটার উপর সার্চ ভলিউম দেখছেন এক একটার
সার্চ ভলিউম রেট অনেক, এই নিচে একেবারে শেষে শেষ যেটা সেটা অনেক কম, 5039 জন, 22,000, 4,57,000। তো এই কিওয়ার্ড একটা সার্চ ভলিউম থাকে, মানুষ কীরকম সার্চ দেয় এই কিওয়ার্ডের উপরে, এই কিওয়ার্ড সার্চ ভলিউমটা দেখতে হবে, ওভারঅল স্কোরটা দেখতে হবে, আপনার কাছে যতগুলো থাকবে এর মধ্যে বেস্ট আপনাকে চয়েস করে নিতে হবে। দেখেন এইটা হচ্ছে রিলেটেড স্কোর, রিলেটেড স্কোর এটা আছে, এটাও রিলেটেড স্কোর আছে, আমরা যেটা প্রথমে সিলেক্ট করছি এটা কোনো রিলেটেড স্কোর নাই। সো রিলেটেড স্কোরটা দেখা আপনি সার্চ দিতে পারেন। আমি যদি এই জায়গায় আবার আর একটা লিখি, অ্যাড অ্যানাদার কিওয়ার্ড, ভিডিও এডিটিং টিউটোরিয়াল, ভিডিও এডিটিং টিউটোরিয়াল। দেখেন এই জায়গায় এটার কম্পিটিশন আছে কেমন, মিডিয়াম, লো। তো আমি এই জায়গা থেকে যদি এটা দেখি, ভিডিও এডিটিং 5,74,626টা হচ্ছে এটার সার্চ ভলিউম। তো এই জায়গা থেকে এই একটাই সাজেস্ট হয়। এইরকম যখন আপনি একটা ভিডিও এক সপ্তাহের মধ্যে একটা ভিডিও সুন্দরভাবে তৈরি কইরা, সময় নিয়ে এটার কিওয়ার্ড লেখা, সময় নিয়ে টাইটেলটা লেখা, ডিসক্রিপশন লেখা, অবশ্যই আপনার একটা ভিডিও র্যাঙ্ক করতে বাধ্য। আমরা ওই পরিমাণ সময় দিই না। এই যেটা দিয়ে যখন কাজটা করবেন সময় লাগবে না, একটা ট্যাগ খুঁজতে, টাইটেল খুঁজতে সময় লাগবে, ডিসক্রিপশন লিখতে সময় লাগবে, বা এআই দিয়ে কীভাবে জেনারেট করা যায়, থাম্বনেইল ক্যানভা থেকে বানানো যায়, ওইগুলো লিখতে তো সময় লাগবে। সময় নিয়ে যখন একটা কাজ করবেন অবশ্যই কাজের রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে। সো আমি ওই জায়গায় যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিউটোরিয়াল ভিডিও এডিটিং আমার কাছে প্রত্যেকটা উপরে শো করছে, আমি যেটা সিলেক্ট দিচ্ছি এটা চলে আসছে। আমি যদি এই জায়গায় দিই, এখন কিছু কিছু সময় দেখবেন যখন আপনি এই ভিডিওটা যখন প্রিমিয়াম নেবেন ওই সময় নিচেই শো করবে, শুধু সিলেক্ট করবেন ওই ম্যাটার মধ্যে যখন আমরা হ্যাশট্যাগ ইউজ করতে যাই, ম্যাটার সাইট থেকে যখন আমরা পপুলারিটিটা দেখি প্রত্যেকটা কিন্তু শো করে ওই সময়, শুধু সিলেক্ট করতেছেন হয়ে যাচ্ছে। এরপর এই জায়গায় আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার সম্পূর্ণ ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে আছে, ভিডিও লোকেশন, রেকর্ডিং ডেট, এগুলো দিতে পারেন। এরপর হচ্ছে হয়তো আমি এই অপশনগুলো দেখাইছিলাম, উপরের একটা অপশন আছে ইয়েস ইটস মেড ফর কিডস, এমন ভিডিও এটা যখন আপনারা আপলোড করবেন, কন্টেন্ট নিয়ে কাজ করবেন তখন দেখবেন কিছু ভিডিও আছে বাচ্চাদের জন্য না, শুধু সিনিয়র পার্সনের জন্য, আবার কিছু ভিডিও আছে সিনিয়র পার্সনের জন্য না, শুধু বাচ্চাদের জন্য শিক্ষণীয় ভিডিও। তো সেক্ষেত্রে এই এজ রিস্ট্রিকশন এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন, ঠিক আছে। সর্বশেষে একেবারে নেক্সটে ক্লিক করলে আমরা চেক হবে, চেক হওয়ার পর আবার নেক্সটে ক্লিক করলে ভিডিও পাবলিশ হয়ে যাবে, হয়তো আপনারা দেখছেন ভিডিও আপলোড করে। এটা আমি ডিলিট করে দিই আপাতত। এখন দেখেন ডেইলি আইডিয়া, কম্পিটিটরস, ট্রেন্ড অ্যালার্টস, মোস্ট ভিউড, চ্যানেল অডিট, কিওয়ার্ড ইন্সপেক্টর, থাম্বনেইল প্রিভিউ। ডেইলি আইডিয়াতে যদি যাই আমি, প্রত্যেকটা এই জায়গায় যতগুলো ফাংশন আছে প্রত্যেকটা দেখবেন। রিঅথেন্টিক, ডেইলি ভিডিও আইডিয়াস। এখন আমাদের চ্যানেলে যেই বিষয় নিয়ে ভিডিও আপলোড দেওয়া হয়, যেহেতু আমরা স্টুডেন্টদের ক্লাস করাই, আমাদের দেওয়া হয় টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সো এই জায়গায় এই ভিডিও কিউ আমাদেরকে আমাদের এই প্রত্যেকটা ক্লাস যে ভিডিওগুলো আপলোড করি এর উপরেই প্রতিদিন কী নিয়ে ভিডিও আপলোড করা যায় আমাকে ও আইডিয়া শেয়ার করতেছে। প্রথমে যদি দেখি হাউ টু মেক স্টার্নিং গ্রাফিক্স উইথ ফ্রি টুলস,
টপ 10 সাবজেক্ট উইথ হাই এমপ্লয়মেন্ট রেটস, হাউ টু, এগুলো একটাও না, শুধু গ্রাফিক্সের এটা আমাদের রিলেটেড, শুধু গ্রাফিক্সের এটা রিলেটেড। এবং ভিউ এআইও ভুল জিনিস দেয়। ডেইলি আইডিয়াস, competitors, optimize, trend alerts, এখন দেখেন ট্রেন্ড অ্যালার্টসের কাজটা কি, আপনার কম্পিটিটর বা আপনি ফলো করেন এমন বড় বড় চ্যানেল আছে না, কথার কথা আমি একজন ছোট একজন ক্রিয়েটর, আমি বড় একটা কোম্পানিকে ফলো করি বা বড় একজন ভিডিও ক্রিয়েট করে, কথার কথা রাফসান্দা ছোটো ভাই, এরপর RS ফাহিম চৌধুরী যারা ইনফ্লুয়েন্সার আছে আমি তাদের মতোই ফলো করি, বা আমি ব্লগার আমি রাকিব হোসেনকে ফলো করি। তো সেই ক্ষেত্রে এই জায়গায় যদি আমি তাদের যে মেইল অ্যাড্রেসটা আছে গেট মেইল অ্যালার্টস ওয়েন ভিডিও রিলেটেড, সো এই জায়গায় যদি আমি একটা যে কোনো একটা নাম দিব, নাম দেওয়ার পরে কিওয়ার্ড লিখে দিব যে এই রিলেটেড ভিডিও আপলোড হইলে আমাকে মেইল করবে, এই ভিডিওকেও আমাকে মেইল করবে যে এরকম ভিডিও এরকম ট্রেন্ডিংয়ে আছে, ঠিক আছে, এটাকে বলা হয় ট্রেন্ড অ্যালার্টস। ট্রেন্ডিংটা আপনাকে অ্যালার্ট করে দিবে ভিডিও নিজে। সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় আপনার এই অ্যালার্টের নামটা দিতে পারেন যে আমাকে এই অ্যালার্ট দিবে, ইভেন যেই কিওয়ার্ডগুলো ক্রিয়েট হলে বা যেই কিওয়ার্ডগুলো ট্রেন্ডিংয়ে আসলে আপনাকে অ্যালার্ট করবে ওই কিওয়ার্ডগুলো জায়গায় লিখে দেবেন, দেওয়ার পরে সাবমিট ইউর অ্যালার্ট, এই অপশনগুলো সিলেক্ট করবেন। প্রত্যেকটা আপনারা নিজেদের মতো করে আপনাদের অ্যাকাউন্টকে ভেরিফাই করবেন প্রথমে এই জায়গায় এসে। আমারটা কিন্তু ভেরিফাই হয় নাই, যার কারণে আমার কিছু ভুল তথ্য অথেন্টিকেশন আমার এই অপশনটা দেখাইতেছে। আপনারা এটা ভেরিফাই করে নিলে আপনাদের এটা শো করবে না, যেহেতু এটা নিচের মেইল, এর জন্য এটা ভেরিফাই করতে পারতেছি না। আপনারা এটা ভেরিফাই করে নেবেন। এরপরে চ্যানেল অডিট, কিওয়ার্ড ইন্সপেক্টর দেখছেন, এই প্রথমে ক্লিক করলে জায়গা থেকে আপনি কিওয়ার্ড সিলেক্ট করে নিতে পারতেছেন, ওই কিওয়ার্ডগুলো জায়গায় শো করবে। আপনার চ্যানেলকে অডিট করতেছে, আপনার চ্যানেলে কোন ভিডিওতে কীরকম ভিউজ হচ্ছে, আপনার সাবস্ক্রাইবারের রেটিংটা কোন জায়গা থেকে আপনার বাড়ছে, আমরা চেক করতে চাই যে কোন ভিডিওটার মাধ্যমে কয়টা সাবস্ক্রাইব আসছে আমাদের অ্যাকাউন্টে, ঠিক আছে। তো এই দেখেন 2টা প্লাস 5টা প্লাস এগুলো হচ্ছে সাবস্ক্রাইবার, এটা হচ্ছে ভিউজ, স্কোরটা শো করতেছে, এই জায়গায় ভিউজের স্কোর শো করতেছে, এই জায়গায় হচ্ছে সাবস্ক্রাইবার শো করতেছে, মিনিট ওয়াচ এই জায়গায় টাইমটা শো করতেছে, কত মিনিট ওয়াচ হয়েছে লাস্ট মাসে, এই মাসে কত ওয়াচ হয়েছে, এবং সর্বশেষ মাসে গত 30 দিনে কতটুকু ওয়াচ হয়েছে কোন ভিডিওটা, এটা একবার আপনার পুরো চ্যানেলকে অডিট করে সে দেখাচ্ছে আপনার কোন ভিডিওটার উপর আগানো উচিত। সর্বোপরি আমি যদি দেখি আমাদের যে এই একটা ভিডিও ছিল এটা সবচেয়ে বেশি রেটেড হচ্ছে, টপ রেটেশন, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় দেখেন টোটাল ওয়াচ টাইম এটি সবচেয়ে বেশি, ঠিক আছে, অ্যাভারেজ ওয়াচ টাইম এটাই সবচেয়ে বেশি। এরপর প্লে লিস্ট, ডিজিটাল মার্কেটিং কোর্স বেসিক টু অ্যাডভান্স, আপনারা যে প্লে লিস্টটা দেখেন এটা রেটিংটা সবচেয়ে বেশি আছে। এরপর টপ সাজেস্ট, যে নন ওয়ান্ট, এইটাও এই ক্রোম যে লোগোটা নেওয়া ভিডিও এটাই সবচেয়ে বেশি আছে। তো এইগুলো দেখলে কী করতে পারতেছেন আপনি, সর্বশেষ আপনার ভিডিও কোন রিলেটেড ভিডিওগুলো আপনার করা উচিত, কোনটা আপনার চ্যানেলের সাথে বেশি র্যাঙ্ক উঠাইছে চ্যানেলকে, ওই রিলেটেড ভিডিওগুলো বেশি তৈরি করতে হবে, এটা আপনি একসাথে অডিট করতে পারতেছেন। দেখেন টপ সার্চ টার্মস, ক্রোম লোগো ডিজাইন ইন ইনস্টাটর, ক্রোম লোগো, হাউ টু মেক ক্রোম লোগো ইন ইনস্টাটর, অর্থাৎ আমাদের যে সবচেয়ে বেশি টপে ছিল এই কন্টেন্টটা মানুষ কী লিখে সার্চ দেওয়ার পর পাইছে, 32 জন হচ্ছে ক্রোম লোগো ডিজাইন ইন ইনস্টাটর। তো আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওটা মানুষ কী লিখে সার্চ দিলে আপনার ভিডিওটা আসতেছে, কারণ পরবর্তীতে আপনি কিওয়ার্ড হিসেবে ওগুলো ইউজ করতে পারবেন। আমরা কিওয়ার্ড বা ট্যাগ কেন দেই, যে আমরা এমন ট্যাগ দিব যে এটা একটা লেখা মানুষ সার্চ দিতে পারে। সো এই জায়গায় যেরকম ট্যাগগুলো দেখতে পারতেছেন যে টপ সার্চ টার্মস, তো এইগুলো আপনি পরবর্তীতে কিওয়ার্ড হিসাবে ইউজ করতে পারবেন।
আইডিয়া নিতে পারবেন, নোট করে রাখতে পারবেন। তো এর জন্য এই ভিডিও টুলসটা অনেক হেল্পফুল। অনেক সময় নিয়ে কিছু করা লাগে না, আগে যেমন অনেক সময় নিয়ে একটা কাজ করতে হতো। লাস্ট 30 দিনের ডিটেলসের জায়গা শো করছে। ঠিক আছে, সো আজকে এই প্রত্যেকটা কম্পিটিটরস যেটাকে বললাম আমরা দেখেছিলাম, আমি যদি আবার যাই, নট ফাউন্ড, যেহেতু আমার অ্যাকাউন্টে এটার সাথে অ্যাড করা হয় নাই। আপনি যেই চ্যানেলগুলো ফলো করবেন ওই চ্যানেলটা এই জায়গায়, ওই ইউটিউব চ্যানেলের নামটা এই জায়গায় অ্যাড করতে হবে। দেখছেন, ফলো মোর চ্যানেলস, অর্থাৎ কম্পিটিটর হিসেবে আপনি যাদেরকে রাখতে চান আপনার কাছে, তাদের ওই ইউটিউব চ্যানেলটা এই জায়গায় অ্যাড করবেন। তাদের অ্যাড করলে দেখা যাবে কি এই জায়গায় তাদের কোন ভিডিওটা ট্রেন্ডিংয়ে আছে, তারা কী কী ওয়ার্ড ইউজ করতেছে, আপনি প্রত্যেকটা বিষয় জায়গায় দেখতে পারতেছেন। হিডেন গোপন কিছু রাখতে পারতেছে না। আপনি অ্যাড করেন, অ্যাড করে দেখেন বাসা কয়টা করা যায়, যেহেতু লেখা নাই, কোনো রিকমেন্ডেশন দেওয়া নাই। আপনার কম্পিটিটর কে হবে? আপনি কাদের ভিডিও আপলোড করবেন? আপনি যে ভিডিও আপলোড করবেন সেই তো আপনার কম্পিটিটর। ওই রিলেটেড যারা ভিডিও আপলোড করে তারাই তো আপনার কম্পিটিটর। তাদের যে চ্যানেলগুলো আছে ওইরকম কয়েকটা চ্যানেল এর নাম বা চ্যানেলের লিঙ্কটা জায়গা দিয়ে অ্যাড করবেন। বুঝতে পারছি? এভাবে এটা অ্যাড করবেন কম্পিটিটরটা। ডেইলি আইডিয়াস, কম্পিটিটর, ট্রেন্ড অ্যালার্টস, এটাও দেখছি। চ্যানেল অডিট, এটাও দেখেছি আমরা। কিওয়ার্ড ইন্সপেক্টর, এটা আগে দেখেছি। শুধু মোস্ট ভিউড যেটা, এটা দেখি বর্তমানে কোন ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ হয়। দেখেন ট্রেন্ডিং টপিক যেটা বলছিলাম, বর্তমানে যে ট্রেন্ডিং টপিকস হচ্ছে ঢাকা বিমানবন্দরে যে গতকালকে ভয়াবহ আগুন অগ্নিকাণ্ড যে ঘটনা ঘটেছে, ওই বিষয়টা বর্তমান সবচেয়ে ট্রেন্ডিং আছে যমুনা টিভির। ঠিক আছে, 45K ভিপিএইচ সবচেয়ে বেশি 17 ঘন্টায়, এগুলো আছে ট্রেন্ডিং। তা আমি যদি এদিক থেকে স্ক্রল করি, বা আপনি কিছু একটা কিওয়ার্ড দিতে চাচ্ছেন যে এই কিওয়ার্ডের মধ্যে সবচেয়ে ট্রেন্ডিং কোন, বর্তমানে ট্রেন্ডে আছে কোন বিষয়গুলো, এই কিওয়ার্ডটা লেখা যায় না। এটা হলো আপনার আপগ্রেড ভার্সন নিলে লেখা যেত কিওয়ার্ড। সো এই দিক থেকে আপনি এটা ফিল্টারিং করতে পারতেছেন, সর্বশেষ কোন ভিডিওগুলো বেশি আপনার রিচ হচ্ছে, বেশি ভিউজ হচ্ছে, এটা ট্রেন্ডটা দেখতে পারেন। ক্লিয়ার? আজকে বাসার কাজ হচ্ছে ভিডিও সেট আপ দিয়ে ভিডিওর প্রত্যেকটা বিষয় দেখে এরপর এইভাবে ভিডিও আপলোড করা। এটা হতে পারে একদিনের কাজ দেখাই দিলাম, কিন্তু এটা আপনি প্রতিনিয়ত যতক্ষণ ভিডিও আপলোড করতে যাবেন প্রতিদিন এটা দেখতে হবে আপনার। কারণ আপনি ভিডিও আপলোড করতে গেলে এটা ইউজ করতেছেন, এটা ইউজ না করে ভিডিও আপলোড করবেন না। সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, এই জায়গায় চ্যানেল স্ট্যাটাস, ওভারভিউ একসাথে প্রত্যেকটা বিষয় শো করতেছে। এটা হচ্ছে মনিটাইজেশন প্রোগ্রেস। আমার আর কী কী বাকি আছে, যেগুলো হলে আমার মনিটাইজেশন কমপ্লিট হয়ে যাবে। 4000 ওয়াচ টাইম বাকি আছে, 10 মিলিয়ন ভিউজ বাকি আছে শর্ট ভিডিও, সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। এটা হচ্ছে মনিটাইজেশন প্রোগ্রেস। ভিউজ লাস্ট 60 মিনিট, ভিউজ লাস্ট 48 ঘন্টা, ভিউজ লাস্ট 48 ঘন্টা শর্ট ভিডিওস। তো প্রত্যেকটা বিষয়ের জায়গায় স্ট্যাটাস আপনি দেখতে পারতেছেন। এইটা দিয়ে আপনি পরবর্তীতে কোন ভিডিও আপনার আপলোড করা উচিত আপনি এটাও নির্ধারণ করতে পারবেন। কারণ আপনি যখন দেখবেন যে আপনার একটা ভিডিও ছাড়ছেন, ওই রিলেটেড ভিডিওটা বেশি ট্রেন্ডে উঠছে, ভিউজ হচ্ছে, তখন আপনি পরবর্তীতে ওই রিলেটেড ভিডিও একটু ডিফারেন্টভাবে সুন্দরভাবে বানানোর ট্রাই করবেন। ঠিক আছে, যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের কাজ জানেন তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে থাম্বনেল ডিজাইন করতে পারেন, অথবা ক্যানভা দিয়েও ডিজাইন করতে পারেন। ক্যানভায় থাম্বনেল ডিজাইনের অভাব নাই, কারণ আপনার তো কোনো ফটো আপলোড অ্যাড করা লাগতেছে না, থাম্বনেলও কোনো ফটোর দরকার নাই। যদি এআই বা ক্যানভা কোনো ফটো দেয়, ওই ফটো আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নাই। বুঝতে পারছি? থাম্বনেল শুধু প্রয়োজন টাইটেলটা, আপনার হেডলাইনটা কি, টাইটেলটা কি, ওই টাইটেলটা নিয়েই যেটা দেখে মানুষ ক্লিক করতে পারে, ট্রেন্ডিং কিছু থাম্বনেল থাকে, ওই রকম থাম্বনেল অ্যাড করতে হবে, লেখা অ্যাড করতে হবে। ঠিক আছে, সো ধন্যবাদ, এই পর্যন্তই।